আমার মেয়ের দুষ্টামি। ছোট ছোট আনন্দ দিয়েই আমাদের সংসারের কাজগুলো আমরা করে যাই। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কেমন আছেন প্রিয় বন্ধুরা? দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন ভাতটা রান্না করে নিচ্ছি, আর সঙ্গে ছিল মিষ্টি কুমড়া। আজকে মিষ্টি কুমড়ার নিরামিষ রান্না করব। তো এখানে আমি মিষ্টি কুমড়াটা এখন কেটে নিব। তো আমি কিভাবে বন্ধুরা রান্না করব তো ওইটাই শেয়ার করব আপনাদের মাঝে। আমার প্রতিদিনের কাজ এবং রান্না বান্না এই নিয়েই আমার ভিডিও থাকবে এই চ্যানেলে। অবশ্যই সবাই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আমার পাশে থাকবেন। তো আমি এখানে রেসিপি শিখাই না, তো যদি আপনারা আমার রান্নাটা ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই করতে পারেন বা শিখতে পারেন। আমার দৈনিক কাজগুলোই শেয়ার করে থাকি আমার এই চ্যানেলে। তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, মিষ্টি কুমড়াটা খুবই শক্ত ছিল, একদমই কাটতে পারতেছিলাম না। এইদিকে আমার ভিডিও ম্যান নাই, কোনো ভিডিও করার মতো, আমার নিজের ভিডিও আমি নিজেই করি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা কালার ছিল মিষ্টি কুমড়ার। মিষ্টি কুমড়ার নিরামিষ আমি যেভাবে রান্না করি অবশ্যই যদি আপনারা ট্রাই করে দেখেন খুবই ভালো লাগে। তো আমি যেহেতু গৃহিণী, আমি ঘরের কাজ, রান্নাবান্না, বাচ্চা সামলানো এতটুকুই আমার কাজ। প্রিয় বন্ধুরা, আমি এতটুকুই আমার মোবাইলে মাধ্যমে আমি শেয়ার করি আমার এই চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন এইদিকে আবার রুটি বানাবো, রুটির জন্য গোলাটা করে নিচ্ছি। যেহেতু সকালবেলা একবারে রান্না করে নিচ্ছি আমি, তাই প্রথমে আমি রুটিটা বানাচ্ছি। আমার শ্বশুর আব্বা কাছ থেকে এসে খাবার খাবে সকালের। আমার ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো দেখেন আমার ছেলে ভিডিও করতেছে। ছোট মানুষ একদমই বোঝে না তেমন একটা, তারপরও জেনি করেছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন এইদিকে এখন রুটি উল্টে দিতেছি আমি যেমন যেই পরিবেশে রান্না করি সেটাই শেয়ার করি প্রিয় বন্ধুরা। তো এই দিকে রুটি বানায় ফেললাম, আমার মেয়ে তো খুবই খুশি। আমি যদি রুটি বানাই আমার শ্বশুর আব্বার জন্য, ছেলে এবং মেয়ে দুজনেই দাঁড়ায় থাকবে খাওয়ার জন্য। তো এই যে এইদিকে আমার মিষ্টি কুমড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মিষ্টি কুমড়া রান্না করব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেল দেওয়ার পরে শুকনা মরিচগুলো আগে ভেজে নিব। শুকনা মরিচ ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক জাল জ্বলে গেছে চুলায়, তাই একদম পুড়ে যাচ্ছিল শুকনা মরিচগুলো। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে যত মশলা আছে সব দিয়ে দিবেন আপনারা। রসুন বাটা, আদা বাটা, জিরার ফাঁকি, হলুদের ফাঁকি, হজের ফাঁকি, মরিচের ফাঁকি, আমি সব কিছু দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণও দিয়েছি। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। আমি যেইভাবে রান্না করি প্রিয় বন্ধুরা ওইটাই শেয়ার করি বা তুলে ধরি আপনাদের মাঝে। আমার দৈনিক কাজগুলোই শেয়ার করি। যেহেতু আমি গৃহিণী, কোনো জায়গায় যাই না, বেশিরভাগ যাওয়া পড়ে না, বাড়িতেই থাকি, বাচ্চাদেরকে নিয়ে বেশি বের হই না। যাদের বাচ্চা আছে তারাই জানে যে কোনো জায়গায় যাওয়া অনেকটা ঝামেলা হয়ে যায়। তো এই যে এইদিকে আমি সব মশলা দিয়ে একদম ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিটা যখন শুকিয়ে যাবে তারপরে আমার তরকারিটা হয়ে যাবে কমপ্লিটভাবে। তুমি কি করতেছো এটা? মেলা? মেলা বলে না মালা বলে। একটু বেশি
three pieces. Three pieces. দেখছি। এইদিকে দেখেন আমার মেয়ে দুষ্টামি করতেছে রান্নাঘরে এসে, আর আমার তরকারি রান্নাটাও হয়ে যাচ্ছে। ছেলে তো মাঠে চলে যায় খেলার জন্য, মেয়ে মাশাআল্লাহ দিলে যায় না, একা একা কোনো জায়গায় যায় না, সারাক্ষণ আমার সঙ্গে থাকে, আমার শাশুড়ির সঙ্গে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে পারফেক্টভাবে আমার নিরামিষ রান্না হয়ে গেছে। তো এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো দুপুরে বাচ্চাদেরকে ভাত খাওয়ানো শেষ করে নিজে খেয়ে নিলাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তরকারি রান্নাটা খুবই ভালো হয়েছে খেতে। আমার ভিডিওটা কেমন হয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবেন, একটা কমেন্ট আমাদেরকে উৎসাহ দেয় পরবর্তীতে একটা ভিডিও তৈরি করার। ধন্যবাদ।